हाई एवरीवन आशा करছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবারও তোমাদের সাথে আরেকটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করতে চলেছি। আর আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা একদমই স্কিন কেয়ার করার টাইম পাও না, তোমাদের হাতে টাইম অনেক কম থাকে। তো খুব অল্প টাইমে আমি এই স্কিন কেয়ারটা করে দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমি ফেস ওয়াশ করব, তার জন্য আমি এখানে বায়োটিকের একটা ফেস ওয়াশ ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ নিতে পারো। এবার আমি এই ফেস ওয়াশের মধ্যেই অ্যাড করব স্ক্রাব। আজকে আমি ফেস ওয়াশ আর স্ক্রাবিং কিন্তু একসাথে করব, এতে করে কিন্তু আমাদের অনেকটা টাইম সেভ হয়ে যায়। এবার আমি এই দুটোকে ভালো করে মিক্স করে আমার ফেসে অ্যাপ্লাই করা স্টার্ট করছি আর হালকা হাতে মাসাজ করছি। মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট মতো মাসাজ করতে হবে। তোমাদের যদি স্কিন কেয়ার করার টাইম হাতে একদমই না থাকে, তোমরা কিন্তু এইভাবে করতে পারো। বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের স্কিন কেয়ার কমপ্লিট হয়ে যাবে। এই স্টেপটা করার পরে আমি নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এবার আমি ব্ল্যাক হেড আর হোয়াইট হেড রিমুভ করার জন্য স্ট্রিপ ইউজ করছি। আমি এখানে ডক্টর রাসেলের নোজ স্ট্রিপ নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো স্ট্রিপ ইউজ করতে পারো। এখানে কিন্তু এটা চারকোলের আছে। এই স্ট্রিপটা ইউজ করার আগে আমি কিন্তু আমার নোজে একটু ওয়াটার স্প্রে করে নিয়েছি। দেন ওপর থেকে এই প্লাস্টিকটা রিমুভ করে আমি আমার নোজে এটা অ্যাপ্লাই করছি। এটা অ্যাপ্লাই করার পরেও কিন্তু আমাদের নাকে একটু ওয়াটার স্প্রে করতে হবে, কারণ এটার প্রসেসটাই এরকম। এই স্ট্রিপটা ড্রাই হতে হতে আমি আমার ফেস প্যাকটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেসনও ইউজ করতে পারো। এবার আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো। দেন আমি এর মধ্যে এবার অ্যাড করব মধু। মধু কিন্তু আমাদের স্কিনের ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। আর এরপর আমি এর মধ্যে অ্যাড করছি অলিভ অয়েল। তোমরা চাইলে অলিভ অয়েলটা স্কিপ করতে পারো। এরপর যতটুকু পরিমাণ জল লাগে ততটা দিয়ে আমি আমার ফেস প্যাকটাকে বানিয়ে নেব। এবার আমি ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই দুটো একসাথে অ্যাপ্লাই করার কারণ হচ্ছে দুটোর কাজ একসাথেই হয়ে যাবে, আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না, যাতে করে আমাদের অনেকটা টাইম কিন্তু সেভ হবে। এবার এই দুটো অ্যাপ্লাই করার পরে আমাদের 20 থেকে 25 মিনিট মতো ওয়েট করতে হবে। তার মধ্যেই কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। তো ড্রাই হওয়ার পরে দেখো আমি স্ট্রিপটা কিন্তু এখানে রিমুভ করা স্টার্ট করছি। এই স্টেপটা কিন্তু একটু পেইনফুল, বাট রেজাল্টটা অনেক ভালো আসে। তো তাই জন্য এইটুকু পেন তো টলারেট করতেই হবে। তো যাই হোক, আশা করছি তোমরা ক্যামেরার মধ্যে বুঝতে পারছো যে কতটা পরিমাণ হোয়াইট হেড রিমুভ হয়েছে। এবার আমি ফেস প্যাকটা রিমুভ করব নর্মাল ওয়াটার দিয়ে। তো দেখো নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করার পরে ফেসটা কতটা ফ্রেশ লাগছে। এবার আমি অ্যাপ্লাই করব টোনার। তার জন্য আমি এখানে একটা টি ট্রি টোনার ইউজ করেছি এলবস গুডনেসের। এবার টোনারটা অ্যাবজর্ব হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। মোটামুটি 2 মিনিট পরে আমি ফেসে এখন সিরাম অ্যাপ্লাই করব। তার জন্য আমি এখানে গুড ভাইবসের রোজ হিপ সিরামটা ইউজ করেছি। এটা প্রচণ্ড ভালো একটা সিরাম। তোমরা চাইলে কিন্তু এটা পারচেস করতে পারো রিজনেবল প্রাইসে। ভীষণ ভালো রেজাল্ট পাবে এই সিরামটা থেকে তোমরা। আর দেখো সিরামটা কিন্তু আমি এখানে দুটো ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি, পুরো হাতে লাগিয়ে নেবে না, এতে করে কিন্তু প্রোডাক্টটা বেকার ওয়েস্ট হয়। তো দেখো এরপর আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো। আমি এখানে একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। তো এরপরেই কিন্তু আমার স্কিন কেয়ারটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। আর গ্লোটা তোমরা আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।